আছে আমার সঙ্গে। একটু ভেতরে এই ব্যানারটা ভালো করে আমার নিতে হবে, সেটাকে আমার লিখতে হবে তো। ম্যাডাম ডক্টর সুকান্ত সেল, ডেন্টাল সার্জন, আমার মিসেস আর ডক্টর। দাদার বাড়ি এসছি, হবে আমাদের একটা ছোটোখাটো টিফিন করলেই চলা চলে। হয়েছিল ওখানে ওই দিনকে। সঞ্জয়দের লাইভটা এখন গৌতম দার সবে সবাই আছেন তো? সুতরাং 6 বছর বয়স পর্যন্ত তার মুখেতে যে দুধ দাঁত গুলো আছে সেটাকে যদি বাঁচিয়ে না রাখা হয় তাহলে তারা চিবিয়ে খেতে পারবে না। এবার দুধ দাঁত পড়ে পার্মানেন্ট দাঁত আসবে, আগেই যদি আমরা সেই মানে দুধ দাঁতগুলোকে তুলে দিই তাহলে সে চিবিয়ে আর খেতে পারবে না। মানে অনেক ছোটবেলাতেই যখন তার দাঁড়িয়ে রেখে সেই ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। দাঁত প্রথমেই তুলে ফেলবেন না, দাঁত তুলে ফেলা হয় তখনই যখন সেই দাঁত আর রাখার মতো অবস্থায় থাকে না। উনি শত ব্যস্ততার মাঝেও সারা ফটো তুলে দিচ্ছেন। বিসিএম স্বামী বিবেকানন্দ তরুণ সংঘের কর্ণধার এবং শ্রী কেদার দাস, শ্রী বিমল ঘোষ, রুমা দত্ত কর্ণধার, তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। এইগুলো গ্রামের শহরের লোকরা তো কিছুটা জানে বোঝে, তাদের পাশে অনেকে আসে, কিন্তু আপনাদের এবার পিন্টু দে, ডক্টর অপর্ণা পাল, জ্যোতিপ্রকাশ মাঝি বারাসাত থেকে এসেছেন, তার মুখ থেকে আমি দু চার কথা শুনে নেব। জ্যোতিপ্রকাশ মাঝি। এই আমরা যে মাছ খাই বা মাংস খাই, এই সাধনদা দেওয়া। এবার সাধনদাকে উত্তরীয় প্রদান করবেন শিবশঙ্কর দাস। সাধনদা প্লিজ একটু সামনে আসুন। সাধনদা হাসছে। আচ্ছা, টাটকা মাছ দিয়েছো তো? আসুন গ্রহণ করার জন্য অনুরোধ। কার্তিক রায় একটু ডাকছি, তার মুখ থেকে আমি দু চারটে কথা শুনে নেবো প্লিজ। সবাইকে শ্রেণী বিশেষ প্রণাম, ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে দু চার কথা বলছি। কারণ আমি নতুন শতরঞ্জি পাতার থেকে নিয়ে সব কাজ করে, সেই হচ্ছে আসল সংগঠক, আসল হচ্ছে সেই সংগঠনেরই। আমি দেখছি এত সুন্দর করে নিহারবাবু এবং নিহারবাবুর সঙ্গে যারা আছে তার সংগঠনের সঙ্গে তারা এত সুন্দর আয়োজন করছেন। শিশুদেরকে একটা করে কুপন দিয়েছেন এবং তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছেন। আমি ফেরত এই আমার এক বন্ধু গঙ্গাসাগরের বিশাল মেলা করে, টালিগঞ্জ আশ্রম আছে, টালিগঞ্জে যাওয়াই আছে, ওর নাম খুব আনন্দ।
এগুলো প্রদান করা হবে, স্কুল ব্যাগ আছে, এগুলো সব দেওয়া হবে। হ্যাঁ, আমরা এসছি এনার বাড়িতেই এই প্রোগ্রামটা হচ্ছে। শীতটা পেরিয়েই গেল মোটামুটি। শ্রীমতী কিরণ সিং, পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠনের কর্ণধার। অদিতি মণ্ডল, তাকে আমি অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য, নবদিশালীর কর্ণধার। শ্রীমতী কিরণ সিং। এবার সঞ্জয় সিং, সংগঠনের কর্ণধার, তাকে উত্তরীয় দিলেন মায়া গুপ্তা। এবার গঙ্গাসাগরে বিশাল কাজ করে থাকে সেই পিন্টু দে, কালীগঞ্জের ছেলে, তাকে উত্তরীয় দিলেন। এবারে আমি বলবো কমল পাল, কুমারটুলির বিশিষ্ট শিল্পী। দিদি ভাই একটু এদিক ফিরে যাবেন। আমি তাকে অনুরোধ করছি সামনে একটু এগিয়ে আসতে। শ্রীমতী কিরণ সিংকে, পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠনের কর্ণধার। এটা আমাদের সকলের অনুষ্ঠান, কেউ কিছু মনে করবেন না প্লিজ। আমি ডেকে নেব শঙ্কর চৌধুরী, কুমারটুলি সংযোজনের কর্ণধার, আমাদের বিশিষ্ট বন্ধু, সারা বছর আমরা একসঙ্গে ওঠা বসা করি। বিশিষ্ট শিল্পী কমল পাল মহাশয়কে আমি ডেকে নেব রোমাদিকে, আজকের অনুষ্ঠানের সভাপতি, বর্ষিয়ান মানুষ, উত্তর কলকাতা সেবাঙ্গনের কর্ণধার। এবার সুশান্ত দাস, হাঁসখালির বাসিন্দা, সারা বছর আমাদের সঙ্গে ওঠা বসা করেন, ভালো মানুষ, তাকে উত্তরীয় প্রদান করছেন সুমিতা বসাক। শ্রী সঞ্জয় সিং, পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠনের কর্ণধার, তাকে উত্তরীয় প্রদান করলেন সুমিতা বসাক মহাশয়া। সেবাশ্রম সংঘের কর্ণধার, তাকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কেদার দাস মহাশয়, তাকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা মুগ্ধ, আমাদের খুব কাছের মানুষ শ্রী কেদার দাস। আমাকে পড়িয়ে কি হবে মা তারা। আমি নিহারদাকে বললাম মায়া গুপ্তাকে পড়াতে, ছোট বোন। হিতাংশু কাছের লোক, আমার অনুষ্ঠান সমস্ত কিছু দায়িত্ব, চেয়ার টানা, কলা পাতা কাটা। চিত্রটাকে একটি এবার অদিতি মণ্ডল। বাণী মাথায় রেখে আমরা বছরের পর বছর যেভাবে মানব পূজার আয়োজন করে চলেছি, আমার হেলথ। আপনাকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। প্রশান্ত, মায়াকে অনুরোধ করছো, আজকে আমাদের যে অনুষ্ঠান তার চিফ গেস্ট, প্রধান অতিথি ডক্টর সুকান্ত সিং, তাকে উত্তরীয় দেওয়ার জন্য। তাকে উত্তরীয় পড়াবেন নিহারদা শ্রী গৌতম ঘোষাল মহাশয়। না, এই মানুষটার সম্বন্ধে না না ঠিক আছে। নমস্কার সকলকে, এখানে যারা উপস্থিত রয়েছেন গুণী ব্যক্তিবর্গ সবাই, আমার থেকে অধিকাংশ মানুষই এখানে অনেক সিনিয়র। সামনে আসবেন সবাই হাতে অনেক আছে, সবাই এক এক করে দেবে। এখন মানব পূজার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান চলছে বাচ্চাদের। আমাদের দিদি এবার বাচ্চাদের হাতে ব্যাগ তুলে দিচ্ছেন, আর অনুরোধ করছি ডক্টর সুকান্ত সিং, ডক্টর নীলাঞ্জনা প্রকাশ মাঝি, একটু সামনে এসো। আকার দেবো। ছোট ছোট কচি কাচাদের জন্য আমি অত্যন্ত ধন্য, আমি কৃতজ্ঞ। আমি সুমিতা বসাক, আপনি একটু সামনে আসবেন। সুমিতা বসাক,
অর্পিতা স্কুল ব্যাগ সুশান্ত দা কোথায় গেল? সুশান্ত দাস প্রশান্ত তুমি একটু তুলে দাও শিশুর হাতে। তুমি একটু সামনে এসো, বড়নগর থেকে এসেছে শ্রী কার্তিক রায় মহাশয় পিন্টুর হাতে সঙ্গে থাকেন বিকাশ সাহা, তাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। বর্ষিয়ান মানুষ, শান্তিপুর হয়ে হাসপাতালে ঢুকেছেন। তুলে দিচ্ছে স্কুল ব্যাগ তুলে দিলেন বাচ্চার হাতে। একটাও বাজবে না, কিন্তু বাজবে একদম দেবে না। এই যে একটা বাচ্চা চলে গেল কুপন ছাড়া। কলকাতায় মানুষের পাশে সেবায় নিয়োজিত থাকেন। আমাদের এই নদিয়া জেলা হাঁসখালিতে উনি এসেছেন আপনাদের মাঝে। আপনাদেরকে একটু কম্বল তুলে দেবেন, তাকে কম্বল তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি আমার কথা আপনি শুনতে পান। আসুন, একটু সামনে আসুন। হেদুয়া থেকে এসেছেন, আপনার নামটা প্লিজ বলবেন। বন্দনা সাহা উনি তুলে দিচ্ছেন। বন্দনা সাহা মহাশয় তুলে দিলেন। আমরা অত্যন্ত পিয়ারলেস নগর বরিষ্ঠ আবাসিক কল্যাণ সমিতির পক্ষ থেকে এক সদস্য তুলে দিলেন। সোমেন সাউ আপনি একটু সামনে আসবেন। সোমেন সাউ আসছি আপনাদের সবাইকে দেখলাম মুখে হাসি নিয়ে এই দানের জিনিস, এই বিতরণের জিনিস নিয়ে গেছে। সেই হাসিটাই হচ্ছে আমাদের প্রাপ্য, যে আপনারা খুশি খুশি। মাংস আছে। আমরা সুপারভিশন করছি, অর্পিতা আর আমি। এটা তুলুন। বগুলা অঞ্চলের হাঁসখালি বলে একটা গ্রামে, সেই গ্রামে এখানে দুস্থ মানুষদের কম্বল বিতরণ, বাচ্চাদের স্কুলের বই, স্কুলের ব্যাগ, জলের বোতল, চাদর, বিছানার চাদর, শাল, এগুলো সব প্রদান করা হবে। এখানে অনেক সংস্থা আছে, অনেক এনজিও সংস্থায় তারা এসছেন। আমাদের মেন কর্ণধার গৌতম ঘোষাল, গৌতমদার কাছে জেনে নেব কটি সংস্থা এসছেন এবং কী কী এখানে দেওয়া হচ্ছে। হ্যাঁ দাদা, এখানে কি কি দেওয়া হচ্ছে এবং কটি সংস্থা এসছেন এবং কি ধরনের, এই যে প্রত্যেক বছর আপনারা যে কাজটা করেন, এটা 6 বছর চলছে, কি ধরনের কাজ এবং কি কি মানুষের প্রদান করা হয় এখানে? আমরা প্রতিবারই ইংরাজি নতুন বছরের প্রথম রবিবার এখানে আসি সবাই মিলে। এখানে কিছু প্রান্তিক মানুষজন, প্রতিবন্ধী বন্ধুরা আছেন, তাদের আমরা শীতবস্ত্র প্রদান করে থাকি। এবছর একটু দেরি হয়ে গেল বিশেষ কারণে। তো আজ এখানে আমরা সবাই একত্রিত হয়েছি। এখানে কম্বল আছে, বিছানার চাদর আছে, শাল আছে, শুরু করতে চলেছি। সবার জল খাবারের ব্যবস্থা হয়েছে। আপনি তো প্রত্যেক বছর প্রত্যেকটা অনেকগুলো সংস্থাকে নিয়ে একত্রিত করেই একটা আনন্দ, হ্যাঁ, শীতের শেষের দিকে প্রায় করেন। এখানে অনেক সংস্থা আছে, কটা সংস্থা আপনার সঙ্গে এখানে যোগাযোগ করে এসছে মোটামুটি? তারাও অনেকে এখানে আছে, সেবাঙ্গন আছে, শ্রদ্ধা ফাউন্ডেশন আছে, উত্তর কলকাতা মানব পূজা আছে, পিয়ারলেস নগর বরিষ্ঠ আবাসিক কল্যাণ সমিতি আছে,
মানাদেবী সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন আছে, ডিসিএম স্বামী বিবেকানন্দ তরুণ সংঘ আছে, আস্থা ফাউন্ডেশন আছে, এরকম বিভিন্ন কুমারটুলির সংযোজন আছে, পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠন আছে। হ্যাঁ, এই যে এদের একত্রিত করে একসঙ্গে একটা এত বড় কাজ করে একটা মানে একটা এত মানুষকে জিনিস দেওয়া, কি বলবেন? এটা তো এখানে হ্যাঁ, আমরা মোটামুটি খুব ভালো লাগে, এটা আমাদের কাছে একটা নেশার মতো, সেই জন্যই ছুটে আসা। এটা 6 বছর মানে 60 ইয়ার হচ্ছে। সবাই খেটে খাওয়া মানুষ, তার মধ্যে আমরা চেষ্টা করি যে মানুষদের কিছু দেওয়া হলো, আর এত সুন্দর একটা সবুজে পরিবেষ্টিত একটা পরিবেশে আমরা এলাম, একটু হাসলাম, একটু কথা বললাম, সবার সঙ্গে একটা মনের মিল মতের মিল হলো। কি কি প্রদান করছেন আজকে এখানে? আজকে এখানে আমাদের কম্বল আছে, তারপর বিছানার চাদর আছে, তারপর শাল আছে, বাচ্চাদের স্কুল ব্যাগ আছে, স্কেচ পেন আছে, জলের বোতল আছে, এইসব। হ্যাঁ, বিভিন্ন। দাদার কাছে এসছেন আজকে হাঁসখালিতে, এখানে এ দেওয়া হচ্ছে মানে প্রত্যন্ত গ্রামের মানুষদের আর কি কম্বল বিতরণ, চাদর ফাদর দিয়ে, কি বলবেন? আপনি গঙ্গাসাগরে শুনেছি খুব ভালো কাজ করেন। এক্সিলেন্ট গৌতমবাবু তো এক্সিলেন্ট, এবং গৌতমবাবু যে তার অনুপ্রেরণায় যে এত বড় কাজটা করছেন প্রত্যেক বছর, এবং এই কাজ ছাড়াও উনি সারা বছর কাজ করে থাকেন, এবং খুব এবং এই যে আমি এই বছর প্রথম এসেছি, কিন্তু আমার এত ভালো লাগছে যে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। ঠিক আছে, আমাদের সাগরেও কাজ করে, অনেকে ব্ল্যাঙ্কেট দেয়, অনেকে ইয়ে দেয়, কিন্তু এরকমভাবে এরকম পরিবেশ সৃষ্টি করে করা। দাদা বলছিল আপনাদের একটা আশ্রম কোথায় আছে শুনছি? আমাদের অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফ গঙ্গাসাগর মেলায় বিগত 10 বছর ধরে আমি কাজ করছি সেক্টর 5 নম্বর সেক্টরে, মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায়, এবং রাজ্য সরকার টোটালটাই আমাদের হেল্প করে, এবং সরকারি গাড়িও পাই, এবং টোটালটাই পিএইচই বিএলআরও এবং স্টেট গভর্নমেন্টের আন্ডারে আছে। হ্যাঁ, তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এনলিস্ট। সো আমাদের ওখানে ফুড ডিস্ট্রিবিউশন এবং মেডিকেল একটা ইউনিট থাকে, যেখানে এমবিবিএস ডক্টর অনেক থাকেন, এবং আমাদের ফুড ডিস্ট্রিবিউট 24 আওয়ার্সের ব্যবস্থা আছে 5 নম্বরে ইসকনের পরে, এবং আগত এবং ওখানে আমাদের ক্যাম্পে প্রায় মানে ওখানে রাত্রিবাস থেকে আরম্ভ করে সব কিছু করার ব্যবস্থা করা হচ্ছে 10 বছর ধরে কাজ। এই গঙ্গাসাগর যে প্রোগ্রামটা হচ্ছে কত বছর ধরে করছেন এটা? আমার এটা এই সামনের বছরে 10 বছরে পড়বে, অনেক দিন ধরে 10 বছরে, এবং মন্ত্রী সহযোগিতা, মন্ত্রী অরূপ বিশ্বাসের সহযোগিতা 100%, এবং মাননীয় মুখ্যমন্ত্রীরও আছেন, সহযোগিতা আছেন। তার জন্য আজকে আমি 16খানা গাড়ি পাই, 4 হুইলার 16খানা, এবং 4টে বড় বাস পাই, এবং আমি সবাইকে 4 হুইলারের পাসও দিই, যারা গঙ্গাসাগরে আসতে পারে, পুরো জেট টিম, মানে একদম। এত বড় একটা মানব সেবা কাজ করেন, নিজেকে কিরকম মনে হয়? আমি এই জন্যই জন্মগ্রহণ করেছি। আমরা যারা পাগল আছি তারাই কাজ করি, পাগল না হলে এরকম কাজ করা যায় না। আজকে যে ঘরের খেয়ে যে এরকম যে মানে বাইরের যে কাজকর্ম, এগুলো পূর্বজন্মের স্বীকৃতি, বহু জন্মের স্বীকৃতি থাকলে এসব করা। না তো অনেকের ধন দৌলত অনেক কিছু আছে, কিন্তু একটা পয়সা ভালো কাজে লাগে না। তাই গৌতমবাবুকে হলো, গৌতমবাবু বারবার এরকম মানুষ আরও বারবার জন্মগ্রহণ করুক, আর উনি অনেক দিন বেঁচে থাকুক। আর সকল সংগঠনের কাছেও আমার অনেক নিবেদন যে ওনার সাথে আমরা আছি, থাকবো, এবং সেবার কাজ চালিয়ে যাবো। আপনার নাম? একদম। আপনার নাম? আমার নাম শ্রী চৈতন্য সেবা আশ্রম স্বরূপ, ফাউন্ডার সেক্রেটারি, মানে পিন্টু দে। কোথায় বাড়ি? টলিগঞ্জ, কলকাতা, উদ্ঘাট। থ্যাংক ইউ। থেকে এসছেন আজকে সুন্দরবনে হাঁসখালি অঞ্চলে বিশেষ মানে গরিব মানুষদের জন্য, গরিব বলা যায় না, দুস্থ মানুষদের জন্য কম্বল বিতরণ এবং বাচ্চাদের এ দেওয়া হচ্ছে, কি বলবেন? বলুন। প্রত্যেক বছরই নিহারটা আর তার পরিবার সকলে মিলে, আর আমরা কলকাতা থেকে যত উত্তর কলকাতার সামাজিক সংগঠন রয়েছে সকলে মিলে, গৌতম দা কুমোরটুলি সেবা সমিতির কর্ণধার, তার হাত ধরে প্রত্যেক বছরই আমরা আসি। এবং আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন একটা ছোট্ট প্রকারে ঘর ছিল, সেখান থেকে শুরু করেছিল নিহারদার তার পরিবারদের এই অনুষ্ঠান। প্রত্যেক বছরের মতন এবছরে হচ্ছে, এবং এটা একটা স্পেশালিটি হলো যেহেতু বছরে একবার হয় অনুষ্ঠান, যেহেতু এটা সারা বছরে একবার একটা সুন্দর করে অনুষ্ঠান করা হয়, সেজন্য চেষ্টা করা হয় শুধুমাত্র বাচ্চা নয়, যত রকমের মানুষের প্রয়োজন রয়েছে, কিছু বয়স্ক মহিলা, কিছু পুরুষ এবং কিছু শিশু, প্রত্যেক
প্রত্যেককে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে প্রত্যেক বছরই দেওয়া হয় এবং প্রত্যেক বছরই আমি আসি। আস্থা ফাউন্ডেশনের আমি প্রেসিডেন্ট, সাথে আমাদের আস্থা ফাউন্ডেশনের এই যে মানব সেবা, এই যে নাম দিয়েছে মানব সেবা না মানব পূজা, এই যে মানুষের কাজ করা, এটাতে কতটা আনন্দ পান? ভীষণ আনন্দ পাই, মানে কি বলবো, বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা, হইচই করা, তার সেটার আনন্দ আলাদা, আর এটার একদম পরিতৃপ্তিটা একদম অন্য। পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠনের মানে কর্ণধার সঞ্জয় সিংকে, তার মুখ দিয়েও কিছু শুনে দেবো। তিনিও আজকে একটা বলছিলেন যে গৌতমদার পাশে দাঁড়িয়ে আমিও প্রতিবন্ধী, এই কথা বলে আমিও ওনার অনেকগুলো মানে কর্মকাণ্ডের সঙ্গে যোগ হয়েছি। সুদূর দেখেছি, মানে কোথা থেকে বলতে হবে, ওটা মেদিনীপুরে অঞ্চল থেকে একটি ছেলেকে একদিন নিয়ে এসেছিল, অন্ধ ছেলে, নির্বাক, ছেলের মুখ মানে মুখে একটা এতে গিয়েছিলাম, সেখানে আপনাকে দেখতে পেয়েছিলাম। কি বলবেন যে এত সুন্দর একটা সংস্থা চালান, কি বলবেন? আর আজকে এখানে এসে কিরম লাগছে? আজকে এসে তো আমি তো এই নিয়ে দুবার এসেছি, এর আগেও একবার এসেছি। তো এখানে যে মানব পুজোর যে ব্যাপারটা আজকে দেখলে তো কি সমাগম, মানব পুজোর সাথে সাথে ছোট্ট যে বাচ্চাগুলো, তাদের মুখে যে হাসি, তাদের মুখে যে উদ্যাপনা, যে এরকমভাবে একটা অনুষ্ঠান হচ্ছে, এটা একটা কি সমাজকে বার্তা দেবে যে সমাজ এইসব কাজে যাতে এগিয়ে আসে, সব নির্বিকারে যে কোনো জায়গা থেকে নিজেকে মানে ছেড়ে দিয়ে এইসব কাজে যাতে যুক্ত হতে পারে। আর এত সুন্দর আমরা এনজয় করছি আজকে এখানে এসে। এই সকালবেলা টিফিন করলাম, তারপরেই কি হলো এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের পরে আমাদের আবার খাওয়া দাওয়া আছে, হ্যাঁ খাওয়া দাওয়া করব। আর তার মধ্যেই হচ্ছে যে বলেছেন স্বামীজির কথা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, আজকে সেই কাজটিই হলো এখানে। হ্যাঁ, আর এই যে বললে যে এরকম প্রতিবন্ধীদের ভাই বোনেদেরকে নিয়ে, এটা তো তোমরা জানো, তোমরা ইউটিউবার, আর তোমাদের ইউটিউবারটা যাতে আরও ভালো হয়, আরও ভালোভাবে চলে, আমি আমার চ্যানেল আছে, দুটো চ্যানেল চলে আমার। আচ্ছা, চ্যানেল আছে, যারা এই চ্যানেলটাকে দেখবে, যারা দেখছে, বেশি করে যেন শেয়ার করে, মানুষের মধ্যে বেশি করে প্রচার করে, যাতে এই চ্যানেলটা আরো বড় জায়গায় পৌঁছাতে পারে এবং যাতে মানুষ জানতে পারে। আমিও আপনার একটা প্রোগ্রামে প্রথম আমি যখন গিয়েছিলাম, পাইকপাড়া রাজা মহিন্দ্র মাঠে হয়, বড় করে ব্লাড ডোনেশন, বড় করে সংগঠনটা কাজ করেন। তা প্রথম আমার ওই কাজ করে আপনার দেখেছিলাম, কোথা থেকে সুন্দরবন থেকে না কোথা থেকে, মানে শুধু আপনার মেদিনীপুর থেকে সব এসছে, এসে তারা ব্লাড দিয়ে গেছে, ব্লাইন্ডরা তারা ব্লাড দিয়ে গেছে। আমার সারা বাংলা জুড়ে কাজ হয়, সারা বাংলাতে আমার প্রতিবন্ধী ভাই বোনেরা আছে। তুমি আগামী দিনে একটুখানি আমার যে সংগঠনের একটুখানি যে কাজ আছে সেটা করে নিলে তোমরা দেখতে পারবে, তোমরা আসবে। আর আমরা চাই তোমাদের চ্যানেলটা যাতে সক্রিয় চ্যানেল হয়ে ওঠে, যে তোমরা যেভাবে প্রান্তে প্রান্তে গিয়ে যে তোমরা এই সব সামাজিক যারা কাজ করে তাদের কথাবার্তা, তাদের কাজ তুলে ধরছো, এর জন্য তোমাদেরকে বিশেষ ধন্যবাদ। তোমরা নিজের মানে পরিশ্রমটুকু নাও না সেরকমভাবে, তাও কিন্তু এই সমাজের যারা মানে কি বলবে যে দুস্থ মানুষ আছে, তাদের কথা তোমরা তুলে ধরছো, যে তাদের সাথে যাতে মানুষ আসে, তাদের পাশে যাতে আসে। এর জন্য তোমাদের চ্যানেলকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আমার নাম সঞ্জয় সিং, পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠন। হ্যাঁ, তোমার চ্যানেলকে বেশি করে যাতে মানুষ দেখে যাতে শেয়ার করে। ধন্যবাদ। আপনার বাড়িতে প্রোগ্রামটা এই নিয়ে 6 বছর চলছে দাদা বললো। এই প্রোগ্রামটা কিছুদিন আগে হওয়ার চিন্তাভাবনা ছিল, আপনার ঘরে নাতি এসছে, একটু দেরি হয়ে গেল, নতুন অতিথি এসছে, কি বলবেন যে এত মানুষের সমাগম আজকে, আনন্দটা কিভাবে উপভোগ করছেন কি বলবেন? এবছরে এবারে আমি খুব আনন্দিত, কারণ এবারে সবাই আসবে, এর আগেই আসতো, কিন্তু আমি সবাইকে আশ্বাস দিয়েছি এবার ডবল ধামাকা করব। আপনার ঘরে নতুন অতিথি এসছে, ডবল ধামাকা, ডবল ধামাকা হয়ে গেল। খুব ভালো খবর, আবার নতুন অতিথি আমাদের এই মানব পূজার একজন সদস্য বাড়লো। হ্যাঁ, তাকে আমরা সম্মান জানিয়েছি। এখন উনি নতুন অতিথি কে সেটা বলতে হবে তো? আমার নাতি মেয়ের ঘরের চন্দ্রজিৎ গোস্বামী। চন্দ্রজিৎ গোস্বামী আমার বাড়িতে এলেন অতিথি হিসেবে। আমার মেয়ের মেয়ে মানে আমার অতিথি বলতে হবে, কারণ মেয়ের ছেলে আমার অতিথিই বলতে হবে, কারণ ও তো থাকবে না, ও আমার জিনিস না নিয়ে চলে যাবে, এখন অতিথি বলেই বলছি। আর প্রোগ্রামের কথা বলতে গেলে সত্যিকারের কথা, মানে এই মানুষের সেবা করা। এই দাদা বলছিলেন আপনার পাশে আছে, ইনিও তো সংগঠনের একজন, আপনাকে অনেক হেল্প করে। এ তো আমার ডান হাত,
আর এই যে বাহাত রয়েছে ওখানে দাঁড়িয়ে, উনি প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলেন। আচ্ছা, আরে বাবারে বাবা। প্রাক্তন পঞ্চায়েত সদস্য, উনি আমাদের গ্রামের অনেক কাজ করেছেন, এখনো করে যাচ্ছেন। সদস্য না থাকলেও ওর কাছেই আমরা সবকিছু আমরা অভিযোগ। ওই দাদার সঙ্গে যোগাযোগ রাস্তাঘাটের ব্যাপারে বললো যদি কি সমস্ত কিছু এটা ওই দেখাবেলা আমার বাড়ির সমস্ত দায়িত্ব এই দুজনের উপরে বেশি থাকে। আর আমি সুস্থ এই কথা বলতে পারি, কারণ আমি এটা জানি মানুষের সেবা করলে শারীরিক সুস্থতা। আপনার বাড়ি এখানে হতে পারে, কিন্তু থাকেন তো আমি দেখেছি কুমারটুলিতে, কিন্তু এখানে আসেন। হ্যাঁ, বাড়ি এখানে। আমি এই মেডিকেল লাইনে আমি 1.5 টাকা রোজের থেকে কাজ করছি, 1.5 টাকা রোজ। আমার সেই ডাক্তারবাবু আসেনি, কতবার এসেছিলেন, তিনি আমাকে 1.5 টাকা করে হাতে দিত। তখন ছিল 1 টাকা 70 পয়সা কিলো চাল, তখন থেকে আমি লড়াই করছি। আর কলকাতায় খেয়ে না খেয়ে চলছে। তারপরে একটা কোন সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন? আমার পাশে কে আছে? কুমারটুলি সেবা সমিতি গৌতম দা রয়েছে। প্রথম থেকেই বলি, আমাকে কলকাতায় এনেছে ডাক্তার সুব্রত মৈত্র। আচ্ছা, নাম করা ডাক্তার, উনি এখন ইহজগতে নেই। নাম করা ডাক্তার ডাক্তার সুব্রত মৈত্র, উনি উডল্যান্ডে ছিলেন। ওনার পা চেপে ধরেই আমি প্রথমে নার্সিংহোমে ঢুকি। তারপরে এই নার্সিংহোম 4টে নার্সিংহোম করার পরে আমি গৌতমদা শরণাপন্ন হই। গৌতমদা আমাকে স্থান দেয়। মানুষের সেবা করে নিজের রুজি রোজগার করে যেটুকু হয় সেটুকুই চলে। হ্যাঁ, এইভাবেই চলছে। মানুষের সেবাই পরম ধর্ম। হ্যাঁ, এটা স্বামী বিবেকানন্দ বলেছে, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বেশি ঈশ্বর। এই নীতি নিয়ে আমি এখন চলছি। আপনার নাম, এই জায়গাটার নাম কি? আমার নাম নিহার সরকার। এটা জায়গাটার নাম হলো হাঁসখালি, নদিয়া। হ্যাঁ, আমাদের হাঁসখালি, পোস্ট অফিসও হাঁসখালি, থানাও হাঁসখালি, গ্রামটার নাম হাঁসখালি, গ্রামটাও হাঁসখালি। একদম থ্যাংক ইউ দাদা। একদম জিরো থেকে আমি হিরো হয়েছি কি বলতে পারবো না, তবে হিরোর মতো লাগে আমার, এটা